ঢাকা ৮-এর একজন প্রার্থী আমার এখানে আছেন, পাটোয়ারি ভাই। ঢাকা ৮-এর আরেকজন প্রার্থী মির্জা আব্বাস বাংলাদেশ ব্যাংকে ১০০ জন লোক নিয়ে খুব বীরের দর্পে ভিতরে ঢুকেছেন। মানে ওনার যদি পার্সোনাল কোনো কাজ থাকে ব্যাংকে উনি যেতেই পারেন, কিন্তু ব্যাংকে যখন আপনি ১০০ লোক নিয়ে যাবেন, মানুষের ফার্স্ট ইনস্টিংক্ট কি? যে ব্যাংক ডাকাতি করতে আসছে, এরকম টাইপেরই তো, তাই না? মানে ১০০ লোক নিয়ে নিশ্চয়ই কোনো নিজস্ব প্রয়োজনীয় কাজ করতে আমরা যাই না। তো এই অপ্রয়োজনীয় শক্তির প্রদর্শন কি কারণে? এখনো যখনও ক্ষমতায় আসেনি, তার আগে যে ক্ষমতার প্রদর্শন, তা থেকে কি আমাদের কি মনে হচ্ছে আমরা যে রাষ্ট্রটা চেয়েছিলাম, যে সংস্কারগুলোর জন্য আমাদের সবাই রক্ত দিয়েছে, আমাদের যেসব ভাইয়েরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, ৮২৪ জন ভাইয়ের দুটি চোখই নাই। আপনি একটু কল্পনা করুন যে আপনি আজকে এখানে বসে আছেন, আপনি আপনার ফোনটা দেখতে পাচ্ছেন, আপনার সামনে যে লোকটা আছে তাকে দেখতে পাচ্ছেন, উনি কি কথা বলছে সেটা শোনার একটা পার্ট কিন্তু দেখা। এই আপনি দেখতে পাচ্ছেন না, আপনার জন্য কত বড় অভিশাপ। সেই অভিশাপ সারা জীবন বয়ে বেড়াচ্ছে যেন এই রকম লোকেরা তাদের ক্ষমতার প্রদর্শনী করতে পারে। আমি ঢাকা 10-এর একজন প্রার্থী। আমার এলাকায় এমন একজনকে নমিনেশন দেওয়া হয়েছে যিনি খুনের মামলার আসামি। কি এক কঠিন সময়ে এসেছি যে খুনের মামলার আসামি ছাড়া আর কাউকে পাওয়া যায় নাই নমিনেশন দেওয়ার জন্য। এই দুর্ভাগা দেশই কি আমরা চেয়েছিলাম? আমাকে যদি ৫ আগস্ট কেউ বলতো, আমি সেদিন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলেছিলাম যে আজকে আমি মরে গেলেও আমি সবচেয়ে খুশি। সেই ৫ আগস্টে যদি আমাকে কেউ বলতো যে ঠিক ১.৫ বছর পরে যে তুমি কান্না করবে এবং বলবে যে এত রক্তের বিনিময়ে, এত কষ্টের বিনিময়ে আমরা কি পেয়েছি, আমরা আবার শক্তি প্রদর্শন দেখছি, তলোয়ারের ঝনঝনানি দেখছি, পিস্তলের বুলেটের গতি দেখছি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।